মুর্শিদাবাদে নিজের মেয়েকে খুন করলেন নিজ মা ও তার প্রেমিক। এমনই ঘটনা ঘটেছে। নিজের ৩ বছরের কন্যাকে হত্যার অভিযোগ উঠল মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে। পারিবারিক কলহ এবং সম্পর্কে টানাপোড়েন থেকে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত্রি ৯টার সময় কলকাতার হাওড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতাবাদের ১৪ মাইল এলাকায় হাসিবুর রহমান এবং সঞ্চিতা খাতুনের বিয়ে হয় প্রায় ৪ বছর আগে। হাসিবুর রহমান পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। তার স্ত্রী সঞ্চিতা খাতুনের বাড়ি হেরামপুর অঞ্চলের দিঘালকান্দি কাঞ্চনপুর এলাকায় বলে জানা যায়। তাদের সংসারে ছোট মেয়ে হাসিনা খাতুন ওরফে শামিমার জন্ম হয়। বিয়ের পর তাদের সংসারে বেশ ভালোভাবেই চলতো। তার মধ্যেই মৃত হাসিনা খাতুনের মা সঞ্চিতা খাতুনের ভালোবাসা শুরু হয় দৌলতাবাদের ৬ঘড়ি এলাকার মন্টু শেখের সাথে। প্রেমিক মন্টু শেখ পেশায় একজন রাজমিস্ত্রি। দেশে এবং বিদেশে কাজ করেন তিনি। তাদের ভালোবাসার পর থেকে নিজের পরিবারে ধরল ফাটল। দীর্ঘদিন ধরেই মা সঞ্চিতা খাতুন এবং তার প্রেমিক মন্টু শেখের মধ্যে সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বচসা বেঁধেই থাকতো। এমন ঘটনার সূত্রপাত হয় ৬ মাস আগে থেকে বলে জানিয়েছেন হাসিবুর রহমানের বাবা মা এবং স্থানীয়রা। এছাড়াও আরও জানা যায়, ৬ মাস আগে থেকে সঞ্চিতা খাতুন নিজের বাবার বাড়ি চলে যান। সেখান থেকে আর স্বামীর বাড়ি ফেরেননি। গতকাল বুধবার প্রেমিক মন্টু শেখের সাথে সকালবেলায় হাওড়া যাওয়ার পর রাত্রি দুজনের চক্রান্তে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ উঠে আসে। ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ হাসিনা খাতুনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ফোন করে জানানো হয় আত্মীয় পরিজনদের। মৃত হাসিনা খাতুনের বাবা এবং আত্মীয় পরিজনরা সেখানে গিয়ে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মেয়েটির মৃত্যু সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করার পর আগামীকাল শুক্রবার নিজের গ্রামে শেষ কাজ করা সম্পন্ন হবে বলে জানিয়েছেন। ঘটনাটির পূর্ণ তদন্ত শুরু করেছেন হাওড়া থানার পুলিশ। বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এপি নিউজ বাংলার পর্দায়। ছিল না বাড়িতে, কালকে সন্ধ্যাবেলা বাড়ি এসেছে। তারপরে রাত্রি 9:30টার দিকে বলছে যে তোমার নাতনিকে মেরে ফেলেছে, গলা টিপে, তাই বলছে ওনার বাড়ির লোকেরা। যে মারা বলছে কিভাবে মারা হলো। তো কালকে সকালবেলায় ওর মা মেয়ে বাড়ি থেকে গেলছিল কোথায় যাবো বলে। তো কোথায় যাবো বলে গেলছিল, দিয়ে বলছে যে স্বামী মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বললো হয়তো মেরেই ফেলাছে, তাই বললো গুন্ডা লেগেছে পেছনে, তাই বললো। দিয়ে নিয়ে চলে গেছে, তো মেরে ফেলাছে, এটাই বলেছে আমাদেরকে। আমার ভাই বাড়িতে ছিল না, কলকাতাতেই ছিল। আমার ভাইকে একবার জানায়নি যে কলকাতাতে আমরা আসছি মা মেয়েতে। তাহলে কার সাথে পালালো? ওই অন্য ছেলের সাথে পালাচ্ছে। ছেলেটার বাড়ি কোথায়? ৬ঘড়িতে। ছয়ঘড়িতে শোনা যায়, ছবিটা দেখাও না। ৬ঘড়িতে বাড়ি। ছেলেটার যাতে শাস্তি হয়, মেয়েরা যেন শাস্তি হয়, ছেলেরা যেন শাস্তি হয়। সব বাচ্চাকে মেরে ফেলেছে। মেয়েটার নাম কি? সঞ্জিলা বিবি। অসহায় গরিব মানুষ, পেটের দুঃখে বিদেশে খাটতে গেছে। একদম মানে নিরীহ ছেলে, এর সঙ্গে ওই মেয়েটার বিয়ে হয়েছিল। এখন এর সাথে মেয়েটার সঙ্গে একটা আলাদা ভালোবাসা একটা ছিল। তার সাথে সম্পর্ক রেখে এই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পূর্ণ শাস্তি চাই এর। এই মেয়ের বা ছেলের এই অপরাধীর একদম ন্যায্য যা শাস্তি, সেই শাস্তি চাই। এই শাস্তি দেখে যেন অপরে আর কিছু যাতে না করতে পারে, ভয় পায়, এটি আমরা চাই জনগণের মধ্যে। আমার নাম রেজাউল বিশ্বাস, কালু ওরফে। ঘটনাটা আমরা সিনুয়াতে কলকাতায় আমরা রাত্রে বাড়ি এসেছি। ওরা ভাই পড়া ওর বোনেরা সব ফোন করে বুঝছে যে এরকম মেরে ফেলাইছে তা নাতনিকে, তা বলেছে ফোন করে। ওরা শুনেছি আমরা।